মানুষ হিসাবে কতটা জঘন্য তারা, যে মানুষটা নিজের জীবন, যৌবন, শখের বয়স সবকিছু বিসর্জন দিয়ে প্রবাসে পাড়ি জমালো প্রিয় পরিবারকে ভালো রাখার আশায়। যে মানুষটা সারাটা জীবন পরিশ্রম করে প্রিয় পরিবারের মুখে অন্ন তুলে দিত, সে পরিবারের মানুষ তাকে আজ অস্বীকার করলো। যে মানুষটা সারাটা জীবন পরিবারের জন্য কেটে গেল, পরিশেষে প্রবাস জীবনের ইতি ঘটল, সে ফিরে এলো তার নিজ আঙ্গিনায়। অতঃপর তার প্রিয়তমা স্ত্রী, ছেলে মেয়ে কেউই বাবা হিসাবে, স্বামী হিসাবে স্বীকার এলো না। তারা বলল পুরাটা জীবন উনি তাদের জন্য কিছুই করেননি, অথচ তিনি পুরোটা জীবন খেটে গেছেন শুধু তাদের জন্য। পরিশেষে রাতের আঁধারে প্রিয় পরিবারের মানুষ, প্রিয়তমা স্ত্রী, প্রিয় ছেলে মেয়ে মিলে তাকে রাস্তার ধারে ফেলে গেল। অতঃপর তিনি সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, আমি যদি কোনোদিন মারাও যাই তবু আমি তাদেরকে কখনো মাফ করব না, আল্লাহ জানো তাদেরকে কখনো মাফ না করে। অতঃপর গতকাল ওনার মৃত্যু হলো রাস্তার ধারে। কতটা হৃদয় বিদারক। আল্লাহ যেন এমন পরিবার কাউকে দান না করে। আল্লাহর কাছে দোয়া করি মানুষটাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে, আর এই মানুষগুলোকে যেন আল্লাহ হেদায়েত দান করে। এরা মানুষ জাতির নামকে কলঙ্কিত করেছে, আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। এদের মতো মানুষের জন্যই আজ মানুষ জাতির এই চরম অবস্থা। সকলেই হবে তোমার পর।